আমার পিছনে যেটা দেখছেন এটা হচ্ছে ভরত রাজার দেউল বলা হয় এটাকে। আর এই স্থান সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো, তো চলুন দেখতে থাকি শেষ পর্যন্ত। আমরা মূলত খুলনা থেকে চুকনগরে গিয়েছিলাম চুই ঝাল খেতে। খাওয়া শেষে স্থানীয় একজনের নিকট জানতে পারলাম যে 7 থেকে 8 কিলোমিটার পূর্ব দিকে গেলেই দেখা মিলবে ভরতের দেউল। তাই চলে এলাম। এসে বুঝতে পারলাম স্থাপনাটি মূলত যশোর জেলার মনিরামপুরের ভারত ভিটা গ্রামে অবস্থিত। তাই যশোর কিংবা খুলনা যে কোনো জায়গা থেকে সহজে এখানে আসা যাবে। আমরা দেউলটির টপে উঠে এসেছি। চারপাশের গ্রাম মনোরম পরিবেশে সত্যি মুগ্ধ করার মতো। দেওয়াল থেকে দেউল নামকরণ করা হয়েছে। এটা কে বললো আপনাকে? এটা আমি বললাম। তাই না, এটা তো কোনো তথ্য বলা নাই। দেউল তো অন্য বিষয় হতে পারে, তাই না? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে পুরানা কোনো জমিদার এখানে কোনো আবাসস্থল তৈরি করছিল। আর দেউল শব্দটা নিয়ে একটু কনফিউজ ছিলাম। স্থানীয় এক পণ্ডিত ব্যক্তির নিকট জানতে পারলাম যে দেউল শব্দটি সংস্কৃত দেবালয় থেকে এসেছে, যার অর্থ দেবতার আবাস বা মন্দির। তাই ভরত রাজার দেউল মানে দাঁড়ায় ভরত নামে কোনো এক রাজা বা ঐতিহাসিক চরিত্রের সঙ্গে এই স্থাপনাটির কোনো না কোনো যোগসূত্র রয়েছে। তবে ইতিহাসে ভরত রাজা কে ছিলেন তা স্পষ্টভাবে জানা যায়নি। সম্ভবত স্থানীয় কিংবদন্তি নাম। প্রত্নতাত্ত্বিক দৃষ্টিতে নির্মাণকাল হিসেবে ধরা হয় এটি 8ম থেকে 10ম শতাব্দীর পাল যুগে বা তার কাছাকাছি সময় তৈরি। তার মানে আজ থেকে প্রায় 1200 বছর আগের ইতিহাস। প্রাথমিক গবেষণায় জানা যায় এটি হিন্দু ধর্মীয় উপাসনালয়, সম্ভবত শিব বা বিষ্ণু দেবতার উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল। দেউলটি ইট বা টেরাকোটার অলঙ্করণে সমৃদ্ধ, যা প্রাচীন বাংলার স্থাপত্য শৈলীর বৈশিষ্ট্য বহন করে। স্থাপনাটি ইট দিয়ে তৈরি উঁচু শিখর আকৃতির, মোট উচ্চতা প্রায় 60 ফুট। সরকারি ছুটির দিনে এটি সম্ভবত বন্ধ থাকে। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন। এই সংস্থার অধীনেই 1985 সাল থেকে 2001 সাল পর্যন্ত সময়কালে খনন করে বর্তমান এই আকৃতির অস্তিত্ব পাওয়া গেছে। তো সবকিছু মিলিয়ে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ।